শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। কি আপনি আমার খাবার দিলেন কিরবার না? আপনারা গাইল খাবার দেবেন না তো তোলে লইয়ে দোল খাইবে চৌকি পহেটের মধ্যে লইয়ে আরে দেখতে আসেন এইখানে একটা জলজান্ত পরীক্ষায় রইছে এই আর বড় আপনি টাক দিলেন কেন? আরে পরি আইছে উনি সদরঘাটের একটা পরি আইছে। ও পরি এইটা কি আপনার বেডরুম? আই এইটা হইলো নাকি সদরঘাট জায়গায় খারাইয়া রইছেন কা? তাক তো লাগতেই পারে, আবার সে আমাকে গাল খাবার দেয় অসাধ্য মাতারি কোথার গো? এ তুই অসাধ্য বলাও কে রে? তোরে তুই অসাধ্য বলাও কাল বাটন নিয়ে বলে তুই কেডা? কেডা তুই? তুই মন মাইরি অসভ্য বলছো? তুই অসভ্য আমার তুই মন মাইরি বলে অসভ্য? বাহাতরা কোন হানকার তোরাই যে দাঁত হালাই দিবে। এই আন্ডা দেখছো? এই আন্ডার লাহান একটা ভিড়লে লম কপাত করে বলছো পানি ছাড়া। এই বেবকা কথা কবি না। এই সামনে তোর বাড়ি যে বরিশাল হাইয়ে তো বুঝছি গেরাম কোনটা কোনটা তোর গেরাম আর তোর বংশ পরিচয় কি? তোর আব্বুটা বুকে আইছে, তোর আব্বু কো মে তোর বাহের নাম আমার আন্ডার মধ্যে কপত করিয়ে তো মনে গিলি হালাই দে। মুই আশার আন্ডা না, মুই এলাম কাল হাফের আন্ডা বুঝছো? যাইয়া ফেডের মধ্যে নারী বুড়ি পেছাইয়া তোর মুখ কলম। আমারে তোমরা মারবা মুই ছাড়িয়া দিমু। মামাই অনেক দিন মাতারি পিড়াই নিয়া আজকে যে বুড়িগঞ্জের পানি আছে না কালা পানি, এই মাতারি দুইটা পিড়াইয়া রাঙ্গা করিয়া হালামো কইয়া দিলাম তো করে। তোরা বাস চালাছেন নাই জুতাই দিয়ে পিড়াইয়ে খালা হিঙ্গুল তো দাঁড়ার আটকি বাইঙ্গিলের মতো মাইয়ে পিড়িয়েবি তো তোর এত বড় সাহস তুই মাইয়ে পিড়িয়েবি? ওরা মামাইয়েকে ভাইসি আইসি রে মোরাও বরিশাল দিয়া তোরে এমন পিডিয়ামো তোর লইট্রি ফেনা বাইক করে ইয়ে পরে পানিতে আলম তুই মানুষের তুই বললাইলি কেন? তোরা দুইটা আমারে মারবি আর আমি চাইয়া চাইয়া দেখবো মামাইয়া মিল্লা শক্তি জোগাইছো। আমি একলাইছি আনে ভাইসাইছি পারলে আমার শরীরে ভুলের টুকটা দিয়া দেখ। আব্বারে এখন বলান দিব আব্বারে। আমার আব্বারে চালো আমার আব্বা এত বড় হাত তোকে দুইটা কাল নাকি গিল্লা লাগবে আব্বাকে আনা গুমটা গুম কত গুন্ডা লইবে এনা কন্ডা রইবে না। আব্বা ও আব্বা আব্বা আসেন ওরে হট করে গিল্লা কেন না গিয়ে আচ্ছা রাস্তা করে বেরিয়ে এটা গুন্ডা দিবে। কি আব্বা কি তপ দেখাইয়া গেলেন কেন? এই মানুষ দেখতে বললাম না আপনার অবস্থা এখনো গেলে না। এই শয়তানের বাচ্চা আরে মেইন শয়তান এই দুইটা মিলে বলে আপনার বলারে নিহত করবে। 33 লইতে হইবে আব্বা 33। হাই 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 আমি কারে ভিডিও আপনি কারে ভিডিও মনে করেন আমি এই এর ভিডিও মনে এইটারে। এই কাল লাগিনি এই 30 বছর পরে কমে গোদাইছে তুই আয় হ্যাঁ ওই এই কাল লাগিনি মোর জীবন আইসে মোর জীবনটা শেষ করিয়ে দিয়েছে। এখন মোর পোলার খাইছাও হ্যাঁ তোর দেখ মুই 22,000 টাকা পাই। তোদের যখন প্রেম করছি তখন তোর জিনিস দিছি না এই এর দাম হয়েছে 22,000 টাকা। এই 22,000 টাকা তুই কেমন দিবি দেই? এই খবরদার তুই আরে একটা কথাও কবি না বলছো? তুই ভুলিয়ে গেছো? তুই মনে করছ কি মই ভুলিয়ে গেছি? মুই ভুলি নাই। তোর লাগে প্রেম ছিল না? মোরা প্রেম করতাম না ছোটকাল তলে? তুই পরে কথা দিছিলি যে মোরে বিয়ে করবি। সেই বিয়ের দিন তুই কি করছো? আইছো তুই আও নাই মুই তোর অপেক্ষায় আছিলাম। হ্যাঁ মোরে তুলাল্লাহ মন্ডারে তুই বাইঙ্গি সুরজি সুরমার কই দিয়ে দেছ। মোর তো সামনে হইতে আছে এটা পুরুষত্ব আছে কিনা হেইয়া আর ওই যাইয়ে এক পয়সা দেশ
দেখতেছো হেই তো মনে হইতেছে তোর সাথে দুইটা বলই খবরদার খবরদার, আমার পিতামহের পুরুষত্ব লইয়া কোনো কথা বলবেন না। আমার আব্বু যদি পুরুষত্ব না দেয় তাহলে মুই হইলাম কেমন তুলি? হাই আব্বা, এই যে আব্বা আপনি কি এই সিনিয়র কাল নাগিনীকে চেনেন? হয় তিনি আব্বু, তার সাথে আমার একটা প্রেম আছে। তখন যে কাণ্ড কারখানা হয়ে গেছে, শরমের কথা তোমার তো বলতে পারবো না। বলতে হইবে না আব্বা, বলতে হইবে না। আপনার ছোটবেলা দিয়া চিনি আমি, আপনার অরজ যাস না, আপনি কি করতে পারেন মুই জানি না। যাই হোক আব্বা, কোনো সমস্যা নাই। এ কাল নাগিনী আমার আব্বাকে অবুজ ব্যবুজ পাইয়ে নরম সরম পাইয়ে টাহানো তো এখানে 22,000। এই আব্বার 22টা টাকা বাইর করতে হলে আমার রুহুর পানি শুকিয়ে যায়, আর তুমি নেছো 22,000। আব্বু আপনাকে শুইয়া আমি কিরা কাটতে আসি, আমি বরিশালের মাটিতে ঠ্যাং দেব না যতক্ষণ না 22,000টা না উঠাইতে পারবো কইয়া দিলাম। আপনি আমার ভাত দিয়ে দেন। দেখছো ও বলে মগদার তোরে 22,000 টাকা দেবে। মা থামো, এ কালা হিঙ্গুই 22,000 টাকা কি পানি যে সাই সব দিয়ে মারমু? 22,000 জুতা দিয়ে বাড়ি মারিয়া 22টা 44টা দাঁত এইখানে পারবে তোরটা ফালামু মুই আর তোর আব্বারটাই ফালাবে মোর আম্মু। আপাজি আব্বা বিয়া না করিয়ে ভালো করছেন, ওর মারে বিয়া না করিয়ে ভালো করছেন। এই শয়তানের বাচ্চার বিয়া ওকে আহ পাইছি মাও। এই কে ডাই কুকু ওকে কাকু। আমনে এখানে বসে রয়েছেন কেন? আমনেরা থাকবেন নিচে কেন? কারণ আমনেরা তৃতীয় শ্রেণীর মানুষ। এইখানে তো থাকবো মগমত প্রথম শ্রেণীর যে ধরনের মানুষেরা থাকে তারা। ওরে বরিশালের লঞ্চে উঠলো মুখে বিন রুম। যান দেখে যান। এ আম্মা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ যে এই ধরনের তৃতীয় শ্রেণীর কোন মানুষকে তুমি বিবাহ করো নাই, বিবাহ করছো আপন না হলে প্রথম শ্রেণীর মানুষের। এই মাইয়া এই কথা উস্কর যা কেবিন এইটা মগো হ্যাঁ মোর সওয়াল নিচে গেছে জোশ কেনতে, চাবি রয়েছে এর দ্বারে, আইয়ে দরজা খুলিয়ে দেবে আনে। ও হেইয়া ওই পলাই গেছে জুস কিনতে, আর আমি একেবারে ওই বিছনা চাদর লইয়া আইয়া মাইশের ক্যাবিনেট দাঁড়ে একরে লেডা বিছনা বানাই হইয়া দিছেন ডালা বিছনা করে দিয়ে। ও কাকু কাক গলা দিয়ে যে এলে কথা বাইরে না এলে সিললেই এমনি ম্যাজিক দেখবেন, ম্যাজিক জাদু জাদু নাকি টেন 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 আইন জাদু দেখাই। ধরতেন আব্বু 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 ওকে আপনি এখানে বসে আছেন কেন? ভিআইপি ক্যাবিন লিখছি না আমরা, আপনি তো ভিআইপি ক্যাবিনে যাইবেন। আহা আপনি এই সমস্ত অগাতি জগাতির লগে বই আলাপ করতে আছেন। মানিক তো আপনারটাও যাইবে, মোরটাও কইলাম যাইবে। ভিআইপিতে যান, ভিআইপিতে যান। এ সামরা তুই মরে বললে গেছো না বিছানা লাগছে হালাইতে। আম্মাই মরিয়ে যাওয়ার পরেই দেখছি আপনি দিক বেদিক আরো কথা বলেন, এই জুটি পোতা ভাঙিয়ে গেলে যাইতে হয়। মুই কি বলছি, মুই বলছি ভিআইপি তে আপনার লাগিয়া বিছনা লাসা আছে, যাই আলগোস্ত কায়দা মতো যাই আপনি কাই তৈবেন। আপনি এই সমস্ত এই আমরা ভিআইপি ছাড়া কোনদিন গেছি আব্বা? গেছি এই যে উজবাডুল্লিয়া উজবাডুল্লিয়া এত চাপা পিটেন কি পাইলে? ভিআইপি ভিআইপি মানে বোঝেন ভেরি ইম্পর্টেন্ট পারসন। ও আমনেরা বাপ পুতেন না, আমনেরা যে কি পাই দাও হ্যাঁ প্রেমান তো আর নিশ্চয়ই দেওয়া লাগবে না। ফরেন গেট আউট এগুলো গেট আউট। আল্লাহ নাব্বো আমরা যাই ভিআইপি ক্যাবিনে সবই তোর মনে ফটক তোর মনে মোরা। হাই মোবাইল এই বলে আবার ছবি তো ওই মোবাইল দিয়ে ছবি উঠবে না। মোগো স্মার্টফোন আও
আপনি অত ফোস করিয়েন না, ফোস করিয়েন না। কি হরবেন কি আপনি? কি আপনি ফোস করলে আপনার একটা সাপের মতো চিনি হয়। আর তোর সাপসি না তোর সাপসি এই কর্তৃপক্ষ কোথায়? এই নামাইয়ে দেন কই পানির মধ্যে রাখুন। ভালো হরছ বিয়ে হরো নাই। কি দেয় না ইয়ে খারাই খারাই তামসা চালাই ইয়ে। ওরে কইছিল খারাই থাকতে মুই খারাইতে দেই ভাই। ওই দিয়ে আও। বরিশালে লাগছে আমার কি যে এক্সাইটমেন্ট লাগতেছে, প্রথমবারের মতো লঞ্চে করে বরিশাল যাচ্ছি। আমার সেম ফিলিংসটাই হচ্ছে। আপা আমনের এই পেট্টাম্বার যাইতেছেন বরিশাল? ও আমনই কই হলে স্বাগত, মোর বাড়ি বরিশাল। ও আচ্ছা, আপনি বরিশালে? জানেন আপু, আমার দাদু বাড়ি বরিশাল, কিন্তু কখনো যাওয়া হয়নি। দেশের বাইরে থাকি ইংল্যান্ডে। শুনেছি বরিশাল অনেক সুন্দর, বিশেষ করে বরিশালের বাড়ি ঘরগুলো নাকি অনেক সুন্দর। প্রত্যেকের বাড়িতে নাকি পুকুর থাকে। আরে আল্লাহ, আমনে কোন পুহুরের কথা? মোগো বাড়ি কি সুন্দর বাউন্ডারি কইরিয়ে পুহুর বানাইনিয়া। হে পুহুরের চারপাশে আবার নাহইল গাছ, সুপারি গাছ। ও দৃশ্য দেখতে কি যে সুন্দর লাগে আপু। আচ্ছা আপু, বরিশাল ঘোরার মতো আর কি কি জায়গা আছে? বরিশালে অনেক আপনার কোশ্চেনটা কলম ডিসকোয়ালিফাই হয়ে গেছে। কি আপনার প্রশ্নটা হওয়া উচিত আর নাকি বরিশালে কি কি নাই? আরে বরিশাল হইলে একটা আসানক জায়গা, যেই দিকে তাকাইবেন সেই দিকে একসের ওয়াও আর ওয়াও। এই যে ধরেন যে মোগবাড়ি দিয়া, মোগবাড়ির যে পুহাইট দিয়া, সেই পুকুরটা কিন্তু বডিগার্ড আছে। হাউ ফানি, পুকুরের বাড়িঘর। হাই ওই কি, এই যে মগ পুহাইট দিয়া, এইটার আশপাশে তো হাজারে বিজারে নাইহল গাছ। এই এক একটা নাইহল গাছে আবার ধরেন যে হাজার খানিক করে না হইল। এখন যেদিন মোরা থির করি যে আইসগো নাইহল খামু, সেই দিন তো গ্রামে মাইক মারা লাগে। কি ওই এক একটা নাইহল এই সাইজের 15-20 জনে খাইয়েও শেষ করা যায় না। ওরে টাউটের ঘরে টাউট, আল্লাহ যদি তোরে চাপা না দেতে তাহলে হিয়ালে কুত্তে তোরে টাইনে নিয়ে খাইতে। এই যে মিস্টার ভাইয়া শোনেন, ওনা করে বুজুং ভাজুং বুঝাইয়ে লাভ আছে? হ্যাঁ, ওনারা মগো মেহমান, ওনারা আইছে বিদেশ গনে। ওনারা বিদেশ দিয়ে আইছে, এটা আগে বলবেন না ইনফরমেশনটা। শোনেন, আপনারা কিন্তু মোস্ট ওয়েলকাম মগো বাড়ি। কি আব্বা আর আমি ব্যাচেলর, আমরা দুইজনই থাকি, আমি টেক কেয়ার ইউরসেলফ করবো হনে। আরে সবচেয়ে বড় কথা মগজে পুহর দিয়া, এই পুহরের মধ্যে ইলিশ মাছ পাওয়া যায়, এক একটা নিডিয়ান পক্ষে 3-4 কেজি খাইলে জিলফা টাক ধরিয়ে যাবে। কি বলেন, পুকুর ইলিশ মাছ পাওয়া যায়? আমরা তো শুনেছি কখনো পুকুর ইলিশ মাছ হয় না। আমরা সঠিক শুনছেন, কিন্তু মগো বাড়িটা হইলো কি কীর্তন খোলা নদীর একেবারে কুল গাইছিয়া। কারণ মগজে পুহুর দিয়া, এই যে কীর্তন খোলা দাঁড়ে দাঁড়ে তো আমরা ওই পুকুরের তল দিয়ে সাদা করি একটা পাইপ নদী বরাবর হান দিয়ে দিছি। এখন ওই মাছগুলি, ইলিশ মাছগুলি তারা মনে করে কি যে আমগো পুকুরটা হইছে সুইমিং পুল, তারা এইরকম ইলিবিলি করতে 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 আইয়া আমগো পুকুরে হাইঙ্গে যায়। কিন্তু যতক্ষণ ইলিশ মাছ তার বলবো যে, ততক্ষণ মুই আর মোর বাপে হামলাইয়া পড়িয়া কপত করিয়া ধরিয়া আইতনে বইয়া উরুম দিয়া ওই ইলিশ মাছ খাই। বুঝতে পারছেন? চেহারা দেখেন না, উপরিভাগ দেখলেই তো বুঝে যায় গরম টসটসা। ইলিশের নিচে নামতে পারিনি, আর রুচিতে আয় না, টেস্ট লাগে না। ওরে কালা হিঙ্গুল দিয়ে খারা, তোরে এমন একটু জন্মের শিক্ষা দিতে হইবে? তুই মোর সামনে খারাই খারাই চাপাবাজি ওর খারা, তোর চাপাবাজি কত প্রকার ও কারে বলে সব দেখাইতে আসি তোরে। ও মাই গড, কি বলেন, আপনাদের পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়? আচ্ছা আপু, আপনাদের পুকুরে কিছু পাওয়া যায় না? ডলফিন? ডলফিন খালি ডলফিন না, লগে পেঙ্গুইনও আছে। ওই যে বিদেশে আমনে গো ডলফিন নাচ দেখায় না, ওই মুগো পুহুরের মধ্যেও ডলফিন আর ওই পেঙ্গুইন একসাথে ডান্স করে। মনে করেন মুই আর মোর মায়, মোরা আম্মু আর মাইয়া মিলিয়া ওই পেঙ্গুইন আর ডলফিনের নাচ দেখি, কি সুন্দর নাচ আপা। সেমরি তো সেটা পেলে আর এত ছাড় দেওয়া যাইবে না। এসব কি বলছেন আপু? যতই শুনছি ততই আমরা অবাক হচ্ছি। বরিশাল না আসলে তো আমরা এসব জানতেই পারতাম না। আচ্ছা আপু, শুনলাম বরিশালের নদীতে নাকি বিভিন্ন চর আছে, সেই চরে কি যাওয়া যাবে? শোনেন, চরে যাওয়া যায়, সেইটা যাইতে হইবে, নাইলে আপনি বরিশালের যে সারাল জিনিসটা, মানে ন্যাচারাল জিনিসটা, সেইটা তো আপনি ভোগ করতে পারবেন না, উপভোগ। বুঝছেন?
মুই আর আব্বা প্রত্যেকদিন বেন্যা হলে ওই চরে যাই প্রাত ভ্রমণ করি বুঝছেন। ও আচ্ছা, কিভাবে যান আপনারা? কে কুমিরের পিঠে চড়িয়া? কি? ওই কুমিরের পিঠে চড়িয়া যাই। ওই নদীর যে কুমিরগুলি আছে না, যেগুলি মানু এরপর গরু ছাগল টাইনা টুইনা খাইয়া বাসে, সেই কুমিরগুলি আব্বারে আর মরে দেখলে শ্রদ্ধায় তাদের মাথা নত হইয়া আসে বুঝছেন। সেই কুমুরের পিঠে চড়িয়া মুই আর আব্বাই চরে যাইয়া প্রত্যেক দিন হাওয়া বাতাস খাই, আওয়ার সময় মহিষের দধি খাইয়া আসি। OMG, এটা কিভাবে সম্ভব? ওরে সম্ভব, যেইটা আপনাদের দ্বারে OMG মানে ওরে মাগো, সেইটা আমাদের কাছে লোল মানে ললিপপ বুঝছেন। আচ্ছা আপু, আপনারা কিসে করে যান? হাঙ্গর হুম, হাঙ্গরে কই দিয়ে যায়। ওই মোর আম্মুর আবার একটু জায়গা বড় সড়ো লাগে, কুমুর তো ছোট, ওই কুমুরের পিঠে কই দিয়ে সরে যাইতে যাইতে বলে মোর মায়ের দাঁড়া দূরে ব্যথা হয়ে যায়, সেরপিনে হাঙ্গরে কই দিয়ে যায়। হাঙ্গর আবার একটু বড় না দেখতে, মনে করেন যে মোকে বাড়ির যে হাঙ্গর, এই হাঙ্গর আবার মানের ওই কুমুর টুমুর 4-5 গো একসাথে কই রে গিললে খাইয়ে ফেলাইতে পারে। আনবিলিভেবল, আমার মাথা ঘুরছে। এখান থেকে চল, এখানে আমার ভালো লাগছে না। এই যে আপুমনিরা শোনেন, আমি আর আব্বা যে প্রত্যেকদিন বাঘের দুধ দিয়ে নাস্তা করি, ওটা শুনবেন না? আরো কথা আছে তাহলে আপুমনিরা। ডিম খান না? ওনাদের বাড়িতে ডলফিন আছে না ডলফিন দেখতে যাবো হনে। আমি আর আব্বা দেখতে যাবো না, আমি নালে ওনার চিনি না, আব্বাই তো চেনে। যামু যাইয়া ডলফিন নাচ দেখবো। অবশ্যই মগবাড়ি ওই ডলফিন নাচ দেখি। আমার সময় কুমুরের পিঠে কই দিয়ে আবি আর রাতে কই দিয়ে তোকে পুহুলের মধ্যে যে ইলিশ মাছ হয় হ্যালো ইয়াবে একলগে বইয়ে ভাত খামু আনে উড়ু দিয়ে কোথাকার। কুমুর দেখা লাগবে না, কুমুর দেখা লাগবে না। তুই আর তোর মায়ে যায় আয়নার সামনে খারাপ, আয়নার সামনে দেখবে কি একটা জল হস্তি আর একটা খারা শয়তান দেখা যায়। অসভ্য মহিলারা। শান্তি মতো যে ই করু পাইছি, আজকে জোবা মতে পাইছি, আজকে পাইছি জোবা মতে। 22,000 টাকা আমার আব্বার তারে নিয়া চাটামি মারছো না মামাইয়া, আজকে টাট্টিখানা আটকামু। টাকা না ভাইলে টাট্টিখানাতে বাইরে মনে আব্বা আব্বা এই আব্বা কোন কেরমেই কইলাম আজকে টাট্টিখানাতে বাইরেবেন না। এই যে পাইছি আটকাইছি। বরিশাল তামাই তোমরা এই দরকার টাট্টিখানা থাকবো, তাও বাইরে মনে টাকা দেবেন, এরপরে বাইরে মনে। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি মনে করি কিন্তু হোমকে বিয়ে মাসিল না, এই মগো তো বিয়ে হইল কথাই আসলে তোমার লাগেই হয় নাই। হেয়ের দোহাই লাগে বাইরে ওই মুই কিন্তু আর পারতে আসি না, একসাথে পড়ে যাইবে। টাকা কি গাঙ্গের জলে হয়? 22,000 টাকা এখনকার দিনে 22 লাখ টাকা বাইর না করলে বাইরে মুই না এখানে থাকি। মুই বইতে পারি না হনছো। মোর মার সাথ দেছে কাকু আর ওই লোকমটা আছে হেয়ের মধ্যে এক্সেল লাইন দিয়ে খারে চাচ্ছি না। কেউ একজন তো বাইর হয়। আজকে প্রেমান হয়ে যাইছে, আপনার আজকে বিশ্বাসঘাতক প্রেমিকা বড় না আপনার অরিজিনাল সন্তান বড়? আপনাকে আজকে পরীক্ষা দিতে হইবে মাছ গাঙ্গে। আজগুয়া 30 বছরের পেটিশন মিটার মু গোরে না পটাইয়া ছোট গোরে পটাও কাউজে তুই তো তোর তুই তো পারি নাই মা, এই টাইপের কিছু কথা বা। এই মুই কইতে আছি সবার সামনে কইতেছি, এই লঞ্চে যত মানুষ আছে সবার সামনে কইতেছি, তোর আব্বু কাপুরুষ না, তোর আব্বু পুরুষত্ব আছে। হন মুই তোর মায়ের মতো না। হে হন তোর আব্বাই যদি বিয়ে করতো মরেতে তুই মোর পোলাও দি না, মুই তোর মা হইতাম না। খোল আব্বু খোল ওরে আল্লাহ গো, কও না কা কিছু। ওই ভাই বীর পুরুষ তোর আব্বু বীর পুরুষ, খোল শ্রেষ্ঠ পুরুষ মুই আর কইতাম না।
অসভ্যের কি আছে, শ্রেষ্ঠ পুরুষ আর শ্রেষ্ঠ নারী এখন টাট্টি খানায়। ও আম্মু ধীরে সুস্থে বাইরো। ওরে শান্তি, দেখছো দরজাটা আটকাই রাখছে কেটা? মোর তো কাম শেষ হয়ে গেছে, বাইরে মু। দরজা খোল। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। এই এক্সের ভিআইপি ভিআইপি হাঁটতে আসো, এখন তো হারা রাইট মনে হয় খারাই খারাই যাইতে হইবে পরিচাল তাবাত। ওরে তাহাই না পারলে হইবে কি, অন্তত কথা দিয়ে তো যেতে হইবে। হাই কথা দিয়ে যেতবা, আর মোর যে কষ্টই কি আছে দাও না। আকি ও কি স্যার, আমি বরিশালের লঞ্চে? আকিডা? আবা উনি মগো গার্মেন্টসের বড় স্যার, ওনার আন্ডারেই তুমি স্যার কি করি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাসা তুমি এখানে কে রে? কোথাও যাইতে যেতে? তা তোকে বাড়ি বরিশাল মোরা লঞ্চ উঠে আমরা যাবো কেমন ডুলে? কিন্তু স্যার আমের বাড়ি তো ময়মনসিং, আমনে লঞ্চ উঠছেন কিরপিনে, মনে হয় বিবাহ দাওয়াত দুয়াত পাইছেন এই না? না মানে ওই কি তা হবে, তোমরা বরিশালের লঞ্চটা কিন্তু কিরকম সুন্দর দেখছো, একটা মারাত্মক রকম সেগুন কাটতে করছে ডিজাইন। হ্যাঁ দেখছো ফ্যানের পাঙ্খা কি সুন্দর, কয়টা পাঙ্খা দেখো শুনছো? তুই স্যারের লগে কেবিনে হিন্দে করো কি? আসাম রে তুই দি স্যার রে ও গো গো বলাইতে আছো, সভ্য মাতারি। তুই স্যারের লগে কমে দিয়েছ? না ওই আমি তো বাড়ির দিকে রওনা দিছিলাম, একটু ডরাই তো, এই জন্য স্যারে আমার একটু আগাই দিতে হয়েছে। হন স্যার আব্বা আগুয়ে দিতে আইছে তোমাকে, লাইজু তোমাকে আগুয়ে দিতে আইছে স্যার। হালার ফালা স্যার, লড়বি না হালার শালা, শালা স্যার। তুই যে কত বড় বদমাই সেইয়া তুমি আগের দিয়েই জানি। ওই দিন সলিম তোর সামনে পড়ে গেছে কাপড়ের গাঁটটি লিয়ে, তুই ধরলি না, রক্তাক্ত হয়ে গেছে। আজগো লাইজুকে তুমি ভিআইপি কেবিনে ভিআইপি ট্রিটমেন্ট দিতে দিতে লইয়ে যাইতে আছো। কি সুন্দর লটর পটর চলতে আছে। উহু আহা উহু আহা। শালা তুই যে গত মাসে আমার 5 দিনের বেতন কাটছ, তোমার মনে নাই? এ বাসা এই উল্টা পাল্টা কথা কইবে না কইলাম, তাহলে তুমি চাকরি খাইবা আমাকে রে। হ্যাঁ চিনো আখরি খাবি? টাক্কু শালার পোশালা, নারকেল, নরবান্দর, লাউছরা, শালার পোশালা, তোরা হন্তলি গাড়ি সামু, ড্যামনার পর ড্যামনা, তুই আমার চাকরি খাবি কি? আমি দেখতেছি তোর কি করবো আব্বু। এই মাউগের পথের কারণে আপনাকে গত মাসে আমি 50,000 টাকা কম পাঠাইছি। ওই কাটছে মানবতার ফেরিওয়ালা। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, কারণ ওর সিও স্ত্রীকে মুই পার্সোনালি চিনি। এখন তাকে একটা ফোন দিয়া আর এই আমল নামাটা সচিত্র দিয়ে দিব, ভিডিও সহ আলার পালা। বাসা এই কামটা করিস না তুই। আমি তো ভুল হরিয়াছি, তুই তো আমার ছোট ভাই না নি, আমি না তোর 20 দিনের বেতন বাড়াই দিলাম, তারপরে তুই এইতে করি তোর ভাবিরে ফোন দিলাম, আমার ইজ্জতটা থাকতো না। আল্লাহর পর শালা ইজ্জত থাকবে না তোমার, তুমি আরেকজনের ইজ্জত লইয়া। আরে সেমরি অসভ্য সেমরি লাইজু, তুই আমার কয়েকদিন আব্বু সে আমাকে অসভ্য সিগন্যাল মারছে, কিন্তু আমি আমার আব্বুর মতো পবিত্র পুরুষ হেরপিন নেই তোর ওই ইশারার মধ্যে আমি নিজেকে আবদ্ধ করি নাই। ও কি তোর হাতে তুই 3 ফুটওয়ালা ক্যামেরা, তুই পাইছো কম, 3 ফুটা পাইছো কম না, ক্যামেরা ওয়ালা মোবাইল পাইছো কম নেই? ও দিয়েছে। ও সারে তোমার ওইয়ে গেছে। ওরে মাগো বললে মোবাইল দে, মোবাইল দিয়ে টাকুয়া সন্দেশলা বেল দেখছেন জোরা জোরা পাইছি। সালাম দাঁড়া ভিআইপি কেবিনে চাবি লো আগে, চাবি লো মানে আতাইয়া লই মানি ব্যাগ নেই আবার লইছি। আল্লাহর ফলদার আর কি আছে, কি আছে? হন সোজা কে যাবি, নিচে যাইয়া দেখবি ডালা বিছনে চলতে আছে। যা নিচে যা। টাকলার পর টাকলা খারাপ, আমরা অত অমানবিক হয়ে পারি নাই। খাবি কি তাহলে যা। আবার যদি মেয়েদের কিছু প্রয়োজন হয় টাকা তোরে খুঁজে বাই করিয়ে হেয়ার পরে দেখবি অনেক। আবু এই যে প্রথম ভিআইপি কেবিনে আমরা ভ্রমণ করবো, এ সুখের নেই কোন সীমানা,
ও এসু কিরনি মানুষ যেখানে দুইজন আমনে এক কাম করেন মুরা ভুনো দেন রান দেবেন মুরা দুগুয়া আর ডাইল চরচড়ি আর ভাত মুরা রান দেবেন 4 পিস লগে ডাইল চরচড়ি দেবেন আর ভাত দেবেন আর আম্মু লগে আর কিছু খাবা এই বড় কাতলা মাছ আছে না হাইয়ের 2 পিস দিবা বুঝছো আর চিংড়ি মাছের ভর্তা দেবা আর কিছু লাগবে ম্যাডাম? না না আপাতত আর কিছু লাগবে না তাই ওই খাওয়াটা যেকালে নিয়ে আইবেন সেকালে একটু দায়িত্ব নিয়ে আইবেন কারণ আকল্য অনেক কিছু আছে কালা হিঙ্গিল মিঙ্গিলের নাহান দেখতে হেরা যদি বদনজর দেয় তাহলে মামাইয়ের পেট খারাপ হইবে দেখা যাবে টাট্টিখানা বন্ধ করে দিয়ে ইয়ে দেছে তা আপনি কি করবেন আসার সময় ডাকনা দিয়ে দায়িত্ব খাওয়া নিয়ে আসবেন ঠিক আছে ভাইয়া? জি ম্যাডাম। এই তোমার ওই লঞ্চের তো সিস্টেম ভালো দেখা যাইতেছে না হ্যাঁ এই আবল তাবল মানুষজন যে ডেকের লোকজন হেইয়ে ওই কেবিনে ভিআইপি কেবিনের আশপাশ দিয়ে ঘুরে কেমনে আর এই মোরা যে খাইতে আইছি এই খাওয়ানোর আশপাশে আর থাকবে কা হেইয়ে বলো দি হ্যাঁ ওই খেয়াল রাখো আর হনো ওই খাওন কিন্তু জাপি দিয়ে ডাক্কে লই আইবা বুঝছো? জি ম্যাডাম। সিস্টেম ঠিক কইরো বুঝছো? এই ওয়েটার তোমার ওই খয়রাতি জায়গাটিতে কি অর্ডার নেওয়া শেষ হয়েছে? হ্যাঁ এই সমস্ত অর্ডার নিয়ে ব্যবসা চলবে তোমাদের? ভিআইপি কেবিনের লোকজন আসছে তুমি দেখতে আসো না? আর তোমার টালি খাতাটা উল্টা অনেক বড় অর্ডার পাইবে এখন দেখো অনেক। জি বলেন স্যার আপনাদের কি কি লাগবে? আচ্ছা ওই তোমাদের লঞ্চে কি হরিণের গোশত পাওয়া যায়? জি না স্যার। দুম্বার গোস্ত? স্যার দুম্বার গোস্ত তো আমাদের এখানে হয় না। দাও তুমি খাওয়ার রুচিটাই নষ্ট করিয়ে দাও। এক কাম করো ওই নিদিয়ান পক্ষে 2 প্লেট উডের গোস ওই ভিআইপি কেবিনে পাঠাও। যাও আছে উডের গোস আছে? না স্যার। তা আব্বা এখন কি করবেন? আর তো অগত দোষ না খরাতি জগাতি উঠে ব্যবসার মান করিয়ে লাইছে ছোট। এখন কি করবেন? কি খাইবেন? আর কি খাবো? রুচিতে যা ছেলে তার তো কিচ্ছু নাই। এক কাম হরো দেখো মাছ টাছ পাওয়া যায় নাই। এই ছেলে তুমি এক কাম করো আব্বাই মাছের দিকে চোখ দিছে তুমি মাছের ইন্তজাম করো। তুমি এক কাম করো শীতল কাতল রুই বোয়াল ইলিশ সেগুয়া ডগরি বন্যা ভক্তরণিয়া পাঙ্গাস হলা চিঙ্গুর বগদা এই সমস্ত জিনিসপত্র মাছ লইয়া সেট করিয়া ওই আমাদের ভিআইপি কেবিনে আসো। স্যার আমাদের এখানে তো এত মাছ হবে না। ওরে তোমাকে তো দোষ না খয়রাতি ময়রাতি উঠিয়া দেয় ব্যবসা নাশ করিয়া কিনতে পারে না তোমরা বেচবা কাগজ দিয়া। এক কাম করো এই যে টাকা 1020 টাকা দিয়ে দিলাম তুমি ওই খাবার টাবার নিয়ে আসো আমাদের রুমে আসো ওই ভিআইপি তে। স্যার 20,000 টাকার কি খাবার আনবো? ওরে বগদা 20,000 টাকার খাবার আনবা না 20,000 টাকা তোমাকে কি টিপস দিয়ে দিলাম বুঝছো? এই যে তোমার টিপস খানার বিল তো অনেক বেশি হইবে। থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার আপনাকে। এই সালে তুমি এক কাম করো আমাকে আর আব্বাকে আইফোন 29 দিয়ে কয়টা ছবি তুলিয়ে দাও। ফেসবুকের বাচ্চায় কয় কি আইফোন 29 ফেসবুকের বাচ্চা এই তো আমি জানি না যে 15 প্রো ম্যাক্স এর পরে এখন তো আমি আইফোন আই নাই হুজবা দিলে পতাকার কালা ইঙ্গুল দিয়া যাই কাল হাফ 2 দিয়ে উঠছে লঞ্চের সাইড দিয়ে লাই। এই ম্যাডাম না জানিয়ে যে কথা বলেন এই যে আব্বার হইলো আইফোন 14 আর মোর হইলো আইফোন 15 29 এর হিসাব পাইছেন? নাই আব্বা আপনি দাঁতটি মেইলে সেগাইয়ে খারাইবেন আমি প্রত্যেক প্রোডামের ফটো তুলবো। হ্যাঁ এই তুমি খানা নিয়ে এসো ছেলে। এতগুলো টাকা পাইলে কোথায়? জানে কেডা ডাহাতি করে কিনা হাই জানে। আবার এই যে টাকা দিস টাকা দে টাকা দে টাকা দেবো আলার বলা টাকা দাও আরো টাকা দাও। এই টাকা দে টাকা দে টাকা দে। শোনেন ভাইয়ারা কোনো লাভ হইবে না
সারা রাত বইয়াও যদি এইখানে খেলেন একটা টাহা লইয়াও বাড়ি যাইতে পারবেন না, ওয়াদা করতে আসি। এই অসভ্য মতেরি আপনারা কেডা বলাইছে? এখানে পুরুষ পোলারা একটু করতে আছে, একটু আমরা বিনোদন টাকার করতে আছি, আপনারা বলাইছে কেউ? হ্যাঁ, ওরে আমার বিনোদন নিতে আছে। এই যে আপনারা যে খেলতে আছেন, আপনারা কি জানেন ওনারা একজন আরেকজনের চোখ মাইরে মাইরে খেলতে আছে? কারণ ওনারা তো বাপ পুত। এই সেমরি, এই ফাও কথা বলো কেন? তার সঙ্গে আবার আজগই পরিচয় হয়েছে লঞ্চে ওঠার পরে। এই জনাব, আপনার বাড়ি যেন কোথায়? মগো বাড়ি নোয়াখালী। এ টাউট, এ বাটপাটে, কালা হিঙ্গি। এ আমনের বাড়ি নোয়াখালীতে, বাসার মধ্যে এত বরিশাল লাই কি বাইলাই? না ওই কি, ওই আমরা হইলো তালুই বাড়ি রওনা করছি বরিশাল, বুঝছেন? ওই মগো বাড়ি 27 জন বুঝছেন বরিশাল বিয়ে করছে। এর ভিন্ন ভাষা হনতে 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 আমাদেরও একটা প্র্যাকটিস হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে নোয়াখালীর বুকে আমরা ছোট্ট এক টুকরো বরিশাল। ওরে বাটপার, পৃথিবীর বুকে এই ধরনের একজন বাটপার কিভাবে যে পয়দা হয়েছে এ বাইপি আমার শক করায়। আমনের ওই নোয়াখালীর মধ্যে ছোট্ট বরিশাল না, বিশাল বরিশালের মধ্যে দুগ্গ ছোট ছোট টাউট, বাটপার, বাপু টাউট। এ সামনে লাতি মেলা আমার মুখল একটা থুত মারা বাড়াই। এই না জানিয়ে কথা বলবি, আমার আপনি মরিয়ে গেছে না? আচ্ছা, আমরা কি কম? না না, মরে নাই, সে মরে নাই, তবে তার ডায়াবেটিস 18, অস্বীকার করতে পারবেন না। যে কোনো সময় সে ইন্নালিল্লাহ হয়ে যাইতে পারে। তা আপনারা বলতে চাইতেছেন আপনারা বাপ পুত্র না, তাই তো? এই তো। তা আপনি ওনারা একটু দুলাভাই বললে বলেন দেন তো। হ্যাঁ বলেন বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই আমি কি ভিন্ন দুলাভাই বলবা? ওনার বয়স আর আমার বয়সে কি মিসকেট যায় দুলাভাই? আমি ওনাকে সর্বোচ্চ দুদু বললে বলাতে পারি। কি দুদু? ও তো যে কেউ ওনারা বলাইতে পারবে, দুলাভাই বলাইতে পারবেন না কেন? কোনো সমস্যা? হাই সমস্যা, আমি দুলাভাই বললে বলান দেখতে পারবো না। কি আমার বইনাকে আমার দুলাভাই প্রত্যেক দিন পিটাইয়া শেষ মুহূর্তে ডিভোর্স দিয়ে দিতেছে। এখন তালাকের সেই অভিশাপ আমার বইনে কান্দে লইয়ে ঘটতে আছে। আমি দুলাভাই নামের প্রতি আমার বিতৃষ্ণা ইয়ে পড়ছেন, বলাইতে পারবো না। ওরে আল্লাহ, আল্লাহর আরশ পুরো লারামাইতে উঠছে এত মিথ্যে কথা হইছে। এ ভাই, আপনি একটু ওনাকে দুলাভাই বলেন দেন তো। দুলাভাই আপনিও একটু বলেন, আপনি দেন। ও দুলাভাই, ও কাকু, তো উনি যেহেতু পারতে আছে না, আপনি টোনারে দুলাভাই বললে বলেন দেন তো। এই সেমরি, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাশ পাইছে? আর বয়স কত? আরে মই দুলাভাই কেমনে বলাই? ওকে আপনারও দুলাভাই ডাক্তার সমস্যা দেখছেন? এ দুগ্গ হইছে টাউট, আমনে গো টাকা পয়সা সব বাটপারি করে লইয়ে যাইবে। এ দুগ্গরে মারেন না কেন? এই 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 তার মানে এই জন্য বারবার বলতে দে। এই খারা, এই হালা বলে খারা, এই খারা খারা খারা, এই খারা, ভাই এই খারা। ভাই অনেকগুলো টাকা যেহেতু জিতেই দেছি, তাহলে এই 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 এইখান দিয়া দেন না, একটু ছাড়েন মিলিয়ে। এই তুই সিটের উপরে বাটপার। তুমি মোর দ্বারা একটু সত্য কথা কও দিন। বিয়ের দিন তুমি আও নাই কে? আচ্ছা, তুমি তো মোরে কইতে পারতা যে বেগম মুই তোমারে বিয়ে করব না, ওই মাইলে নিত, তাহলে তোর মোর বাপ মায়ের এরকম চুনকালি পড়তে না মনে। তোমারে কই আমি হলো যেই রাত্রে মগু পলাই যাওয়ার কথা, মুই ব্যাগ বুক গুছাইছি, হাইন জাকালে আম্বি আইসছে হাজির। মোরে একটা সিডি ধরাই দিলে, এই সিডি বলে তুমি লেখছো। সিডির মধ্যে কি লেখা মনে আছে? হাই, সিডির মধ্যে লেখা, মুই যদি তোমার একদিনের লাগিয়াও ভালোবাসি, হেইলে মুই যেন তোমার জীবনের জন্য ভুলে যাই। আরো লেখা ছেলে যে আমি যেন জীবনে কোনোদিন তোমার সাথে দেখা করার চেষ্টা না করি। আমি যদি তা করি, আর তোমার আব্বাই যদি ওই শাহজাদির আব্বা আবুল বাশারের সাথে বিয়ে না দিতে পারে তোমারে, তোমার আব্বাই বলে সুইসাইড করবে। এই কথার পরেই তুমি তোমার সুখের লাগিয়া, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আমি আর তোমার সাথে দেখা করার চেষ্টাই করি নাই। তুমি এই কি কইতে আছো? আম্বিয়া হয় ওই তো আম্বিয়াদের কোনো সিটি দেই না। আকাও কি? হয়, আর তোমাদের তো মুই আম্বিয়ারে পাঠাই
নাই, আল্লাহর কসম মোর মাথায় একটা ঠাডা পড়বে যদি মই মিথ্যা কথা কইয়ে থাই। এখন বুঝতে পারছি মোর বাহে এত টাকা খরচ করিয়া ওই আম্বিয়ার বাহিরে ওই বাজারে দোকান কইতে দিছে কিরখানে। হ্যাঁ, হেইকালকে যদি ফোনের আমল থাকতে তো এই সত্য ঘটনাটা জানতে পারতাম। এই দুইটা তোতা পাখি আর আলাদা হইতে না, এক লোকেই থাকতে। এতটা বছর মই তোমার একসের ভুল বুঝছি, তুমি মোরে মাফ করে দিও। একগো সিডি মোর সারাটা জীবন ওলট পালট করে দিচ্ছি। এখন ওই মোর একগোই পোলা বাদশাহ ওরে লই বাইচি আছি। বাদশার মায় মরে গেছে 15 বছর আগে। মোর শাহজাদির যেকেল কই 7 বছর বয়স, হেকেল কোর বায়ের ক্যান্সার হই মরে যায়। আহারে, মানুষটা খারাপ আছিল না, ভালোই আছে, কিন্তু কপালে তো মোর কোনো সুখই হইলে না। না তোমার দ্বারে থাকতে পারলাম, না শাহজাদির বায়ের দ্বারে থাকতে পারলাম। এখন ওই মামাইয়ের সংসার বুঝছো, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতে আছে। একটা কথা, এই 30টা বছর তোমারে মই যে কত অভিশাপ দিয়েছি, হাঁটতে চলতে উঠতে বইতে তোমারে না জানি আমি অভিশাপ দিয়েই গেছি। তুমি যদি পারো তাই মোরে মাফ করে দিও। মাফ করে দিতে পারি, তাই একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোমার মাইয়গরে মোর পোলা বাদশার লাগিয়ে দিয়ে দাও। তোমার স্মৃতিটা মোর দ্বারে থাকুক সারাটা জীবন। বাসার আব্বু, তুমি কি সত্য কইতে আছো? হয় হয়, ওর কোনো আপত্তি নাই, শুকুর আলহামদুলিল্লাহ, মুই রাজি। তবুও তো ওকে বুঝিলাম ওরা কাছাকাছি থাকতে পারবো এই শেষ বয়সে। আজগো ওই আব্বার আর শাশি আম্মার কথা শুনিয়া মোর দ্বারে একটা জিনিস এককালে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। কি? ওই শত্রু কইলম কাছের লোকজনই হয়। কি ভাই, ধরেন যদি কেউ আপনার ক্ষতি করতে চায় তাইলে সে তো ক্ষতি করার পূর্বেই আপনার সম্বন্ধে ব্যাপক কিছু জানতে হইবে। প্রত্যেক মানুষ আইয়া তো আপনার ক্ষতি করতে পারবে না। শুনছেন না আব্বা আর ওই চাচি আম্মা কি বলছে? ঠিক কথাই বলছে, কতজ্ঞ খারাপ বলেননি। জানেন আম্মুর ইস্তামাইত কোনোদিন হাসি খুশি দেখিনি। সারা জীবন দেখিয়েছি মন মরা মন মরা। প্রেম ভালোবাসার কথা ওনার সামনে তোলাই যাইতে না, স্যাত করে উঠতে স্যাত করে উঠতে। ওরে আল্লাহ, আজকে গিয়ে বুঝতে পারলাম এই মানুষ একটা মানেরে ভালোবাসতে। ভালোবাসাটা কি পবিত্র হলে না? আহারে, তৃতীয় পক্ষ আইয়ে 12টা বাজাই দিছে। শোনেন, মই কিন্তু একটা বিষয় এক্সের ক্লিয়ার এবং ডিটারমাইন্ড, এবং আমি কিন্তু প্রতিজ্ঞা করিয়ে হেলাইছি। ওই মুই যে প্রেমটা করবো, মানে আমার যে ভালোবাসাটা হইবে, সেইখানে কিন্তু সব হইবে ডাইরেক্ট, বুঝছেন? তৃতীয় পক্ষ কোনো কেরবেই আমি এন্টিনেতে দেব না। প্রবেশ অধিকার নিষিদ্ধ, ওদের কোনো প্রকার ওইখানে হান্দানোর অধিকার নাই। ভালো করবে, মুইও সিদ্ধান্ত নিছি ইনেই বিনেই কোনো কথা হইবে না, ওই মানুরে দিয়ে কোনো কথা বলানো হইবে না। যা বলবো ডাইরেক্ট বলবো। খুবই শুভ লক্ষণ, খুবই শুভ লক্ষণ। হলে ভাইয়া রিসেন্টকে সাত করিয়ে বলিয়ে ফেলান। কি বলবো? ওই যে যেইটি আপনি ডাইরেক্ট বলবেন, ইনাইবেন বিনাইবেন না। মুই মানসিক শারীরিক ভাবে একদম স্ট্রং আছি বলেন, আসুক্য আপনি দেখবেন অ্যাকসেপ্ট হয়ে গেছে। খেয়া আমনে বলেন, আমনে না ইতকেরে বললেন, আমনে যা বলবেন ডাইরেক্ট বলবেন, ডাইরেক্ট বলেন বিসমিল্লাহ কইরে। আমনে পুরুষ মানুষ, আমনে তো আর সমস্যা নেই। ওরা তো মাইয়ে মানুষ, আমনে তো জানেন মাইয়ে মানের বুক ফাটে তো মুখ ফোটে না। হলে কি আমি বিসমিল্লাহ বললে আমি আফার বান ছাড়িয়ে দিয়ে কি আমি কি বললে দেবো ব্যাপারটা? বিসমিল্লাহ বললে বল। হলে কিন্তু আমি পূর্ণ শক্তি নিয়ে মাঝ নদীতে ঝাঁপাইয়ে পড়বো এখনই আমি বললে দেবো আর কি।
লাভ পকি আকিয়া ফটকা ফুটাইছে কেডা হালা নলা এই তিতলি পটকা দেখছেন হাইন্দে গেছে প্রেম করতে ওরা মোদেরকে দেবে না কোনো কেরমি কিন্তু আমরা পিছপা না আমরা শিক্ষা নিচ্ছি না আব্বু আম্মুর দ্বারে হায় 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 এই লাভ পকি ওরা কা তিতলি খালার বালারা ডাহাই পড়ছে না হ্যাঁ ডাহাইতের মতো কি আওয়াজ শুনে যায় টেনশনের কিছু নেই টেনশন ওকে 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 আম্মু নিচে আম্মু নিচে আম্মু নিচে আম্মু নিচে আম্মুর ডাহাই পড়ছে রে বেটা লঞ্চে ডাহাই পড়ছে হয় ওই নিচে দেখি একটা লন্ডপন্ড হয়ে যাইতে আছে মোরা মনে আর বাড়তে বেরিয়ে যাইতে পারুম না তবে মনে শান্তি আছে পরাণের মধ্যে মুই মরলেও শান্তি পামু একটা সত্য তো জানিয়ে মরতে পারমু ওই 30 বছরে যে বলবো যে বুঝি আসিল হেয়ার এই আজ সমাধান হইলে মই বাইচে থাকতে এমন কোন ডাহাইতাছে মই দেখতে ছাড়মু এই তোমার মনে নাই ইয়াং কালে মোর কি সাহস আসলে আজকে দেখাই দিমু এত কাল পরে 30 বছর পরে মুই হারানো সম্পদ ফিরিয়ে পাইছি এটা কে আবার ছিনিয়ে লইতে চায় কোন বেড়ায় আছে আমি যাইতে আছি নিচে যাইতে আছি যাইয়া ডাহাই যখন বান্ধু তিনটা তালি দিমু তোরা ইন্দে যাইবি ততক্ষণ আরামে বই থাক আমি বসছে থাক আল্লাহ কয় কি টেনশনের কোনো কারণ নাই আব্বু গেছে না আমার আব্বু এত বড় মারকসা সে একলাই সব ডাইট কাজ করে যাইবে আপনি যে জীবনে কত বড় ভুল করছেন আন্টি আব্বুকে বিবাহ না করিয়া আপনি করতে পারেন না কাম হয়ে গেছে প্রথম তালি পড়িয়ে গেছে মানে ডাকাইত কাইত বাকি দুইটাই হইলেই আমরা প্রদর্শনী দিতে যাবো ডাকাইতকে আমগরে মনে পাপে ধরছে গো ওটা ওই ও দেয় না কে আরো তালি এই হোনা যায় না কই দিয়ে বইয়ে রইছে বাকি ওকে 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 আব্বা ওকে আব্বা ওকে আব্বা তালি দিয়ে একটা ধরলেন বাকি দুইটা দেবেন না আমরা ডাকাইত দেখতে যাবো না আরে মাগু একটু চুপ কইরে থাক ডাহাই কেমন সুপার দিয়েছে মোর ঠোঁট মা লড়াই হালাইছে ও সুবহানাল্লাহ লড়াই হালাইছে পাইছে না এমন কোন ডাকাইত আছে এমন কোন ডাকাইত জন্ম দিয়েছে বাংলার বুকে আমার বাপের ফুটবল লড়াই হালাইছে আমি দেখতে আছি কি আপনি যাইয়েন না পরে যদি কোনো সমস্যায় পড়েন না পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আজকে আমার ফিরাইবে কি আমার আব্বা সবার খাইছে আর তার চেয়ে বড় কথা আমি আজকে যা পাইছি এ আমার দেখাইতে হবে মুই কেডা তোমরা জুত করিয়ে খারাও আব্বু আমি যাইতে আছি আব্বু তোরে মারিয়ে দেবে আমি ওরে আল্লাহ আপনার সোফাটা একটু থামান আমি এত সোফা চালান ডাইটের সামনে যাইয়ে আপনার আমার চলবে না ও মা প্রেম বাদ দাও তুমি পদ্মা নদীর বুকে মেঘনা নদীর বুকে আজকে ইতিহাস গর্ব স্বর্ণাক্ষরে আমার নাম ব্যাপক জায়গায় লেখা থাকবে তাই মুই যাইয়ে তালি কলম তিনটা দেব না তালি দিব একটা সাথে সাথে সবাই ডাকাইত দেখতে চলে আইবা আবার কেউ থামাইতে পারবে না আজগো ডাকাইত করে দেখাই দিব মুই কেডা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আকি আকি এ মাবেল লান্দার টেলরছে ওহন ভালো হইছে না উচিত শিক্ষা হইছে তুই যে কিরম পারে না কমন হয়েছে তো ওটা স্যার এরা বাপ পুত দুটা বাট পার বেশি কথা কয় এই যে তুই আমি কিরম একটা আটটা তুই লেখা রয়েছি কে লেগে জানুন আমি তো মনে হয় বিভিন্ন সময় যে সেরিলে ধরা পড়ি আমি জানি সারেন্ডার আগে করেন বালা ঠিক না কারণ সেটা সারেন্ডার উত্তম
এই বলদার পড়া কেউ লড়াচড়া করবে না। লঞ্চ এখন নিজাম ডাকায় দেন কোম্পানির দখলে। কথা যা কইছে ওস্তাদে যথেষ্ট কইছে, আমল করলে কামিয়াব যাইবে। বাদবাহি কথা আমি কইতে আছি, এই লঞ্চের মধ্যে বইয়া কেউ যদি টা হরিয়া একটু টু শব্দ করো, এই মালহান দেখছো, এই মালহানের নাম রান্দা। গেড়ির গোড়ায় ধরিয়া এমন জোরে এক টান দিমু, পরাত করে নাইর গোড়ায় লইয়ামু। পেটের মধ্যে যত ধনী কলজা কালি কলজা আছে সব আস্তে ফ্লোরে পড়িয়ে যাইবে। বেশি ফাঁসে কি আলোচনা না করিয়া পরিচয় পর্বে চলে যায়, কি কয়েন? পরিচয় পর্ব দিতে গেলে আমার সামনে যিনি দাঁড়াই আছেন, আমাদের ডাকাত দলের সুযোগ্য প্রেসিডেন্ট নিজাম ডাকাত, এবং এই পাশে আছেন ডাকাত দলের সাধারণ সম্পাদক। ওই দিকে আছে ওই ফুলাগ্য হইলে যাইয়া সহ সম্পাদক, ওই পাশে ওই নরলি বাঙ্গা ফোলাডা ওটা হইলে যাইয়া ও সহ সম্পাদক। সহ সম্পাদকের কথা বেশি কম না, কারণ জীবিত মৃত্যু মিলাইয়া 100 রুপি আছে সহ সম্পাদক। আর আমি হইলাম নিজে বর্তমানে এই কোম্পানির নয়া ডাকাত। আমি দীর্ঘদিন ইন্টার্নি করছি এই ডাকাতির উপরে। আজকের আমার প্রথম কার্য দিবস শুরু করলাম। আমি সবার কাছে দোয়া প্রার্থী। ধরবে আপনি চিল্লে চিল্লে হরেন, আপনি কয়দিন বাঁচবেন? আপনি পেশা কম পড়েন, ভবিষ্যৎ দাহাইতে সরকার তো। আমি এটা দোয়া দরুদের বিষয় আশায় আছে না, মুরব্বী দোয়া করবেন বাবা যারা দোয়া করতে সাথে এটা হাতে বিষয়টা কি করে পায় করে এ মাথা কি আপনার বয়স কম, পাও সরান। এবার তোরা দি সব বেলিকুরা পাও সামনে রাখা, কোপ দিয়ে একটা কলজে নামাই যা। এ শেষরাটা তোর সালামি হইছে, সবগুলোরে বাঁধে নিছিল। এ শালার পোশালার হারো কি সবগুলারে বান কাডালের বাসটাও ভাই প্লিজ একটু ধাবার দাবার দিব, কিন্তু মনে কিছু করবেন না। পেশা আমার এইটা, আপনি আনেন না, আপনার কি কোনো নামার লাগবে? যাও যাও। সবগুলো চেক কর, কেসকে কোসকে যা আছে সব বাইর করা তাইয়া। চুপ থাকেন সবাই। জ্ঞাতর একটা কথা কই, আমার কিন্তু অভ্যেস খারাপ, ধরলে একটা আলতে বাড়িয়ে দিলাম। বরং আলতের মধ্যে আমরা যাবো না। টাকা পয়সা কোসকে কাজকে ওই বাচ্চার লগে বান্ধা যার যা আছে সব দিয়ে দেবেন। খবরদার ডাহাইতের লগে কেউ বাবা মিথ্যে কথা বলবেন না, কারণ সবাই একদিন মরতে হইবে। আমি চাই না নিজে আতাইতে, পরে কইবেন ডাহাইতের অভ্যেস খারাপ। কি কইন? এত কথা কও না, এই দেখো এটা কি একাল উল্টো বিলে ছিড়ে দেব। আচ্ছা হ্যাঁ আতামু না লইয়েই লই, এদিক দিয়ে শুরু হরি। ওকে ওকে ওকে, আপনি ওঠেন 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 ওঠেন। আপনার জায়গায় কি পায়? বোকা বুঝে না, বোকটা আপনার জায়গা পায় না। আপে খ্যানসে খ্যানসে আপনার চেহারা তামিলনাড় উন্নয়ন, তাই না আম্মা? দেখো এই যে উদীয়মান ডাকাত, সে বলতে আছে কি সে আপনাকে বুকে টেনে নেবে। তোরে কইছি আতাইতে, তুই কি আতা? কেটা হ্যাঁ আমার ভিআইপি রুমটাতে নিস লেগা অনেক থাকগা তোরা বাপতে মিললা। ও আত্মশিক্ষা তোর বাবার শিক্ষা, তোর বাপ একটা বান্দর পিছিয়ে তারও আমারও এখন বুদ্ধি একটা খেলছে। আমিও ডাই সারে কইয়া তোরা ফিট না খাওয়াম খারাপ বুদ্ধি আমার আছে, আমার বুদ্ধি খারাপ। এলা ভালা এই তুই মগো বাপুতেরা কেন খাবি ডাহাত দিয়া? আব্বা আব্বা আমি দেখতে আছি, কেন খাবি ডাকাইতে দিয়ে কেন খাবি? আমি দেখতে শান্তি ফোলা বান্দির ফোলা আমি দেখতে আছি। এ স্যার, ও স্যার, ও ডাহাত স্যার, স্যার এ কি হইছে? স্যার সে বলছে কি আমনে বলে বিসি সারা ডাকাইত। কি তুই কইছো? বলছে আমনে বিসি সারা ডাকাইত, আমনের বিসি নেই, আমনের বন্দুকের বিসি নেই বলছে না? এই চান্দি ছিলে নেবো, তোমার তো দেখতে ভারী রহস্য লোক মনে হয়। তুমি জানলা কাটে যে আমাকে বেশি নেই? বুঝলছি তোর কাছে বেশি নাই। আরে আমার স্যার দেখ তোর একটা শিক্ষা হতে তোর হাতি বাইরের বাবা আমি তুই আমারে
স্যার স্যার আব্বা আর মুই আপনার আগেই ফির মাইনে হালাইছি আপনার যে হাতের পরশ পাইছি না আমরা দুইজন আমাকে দাঁতু দেখছেন লারে আল্লাহ রে আল্লাহ রে আপনার জামি খাইতে গেছে আপনার মুখ দিয়ে কোনো রাস শব্দ বাইরে না আর ওই আপনার সম্বন্ধে যে সমস্ত কথা বলছে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লইয়া হেই আমি উচ্চারণ করতে পারবো না আমার দ্বারা শর্মে মুখ মারিয়ে আরে এমন কেন নেবেন যাতে অয়ার বোদ্ধারে গেল আপনার কথা মনে পড়ে হ্যাঁ ভাই আপনার লিঙ্ক জ্ঞান আছে জিনিসটা দেখছেন আপনি এটা তো কোটি টাকার প্রজেক্ট আর এই তাল্লোটা এটার মধ্যে ম্যাগনেট আছে এটার বাহিরে পাঠাইয়ে বিদেশি মুদ্রা অর্জন করবো আতা সবগুলো আতা এটা কইলে এখন যদি বলার অনুমতি দিতেন স্যার আপনাকে আমার খুবই ভালো লাগছে আপনার পায়ের ধোয়া পানি যদি আমার আব্বু না খাইতে পারি তাহলে আমরা মরিও শান্তি পাবো না কি আব্বু কিন্তু স্যার একটা সমস্যা বেজে গেছে কি এই আপনাদের ডাকাত দলে তো কোনো মহিলা সদস্য দেখতে আসি না এখন এই যে মাতারিগো কিন্তু এই হুরজা হারজার মধ্যে অনেক টাহাটুয়া আছে আর গুজ্জা থুইছে বুঝছেন একটা মাই হইলে ভালো হয় না ওই যে মাইয়াটা এই মাইয়াটা কিন্তু চুরিদারির অভ্যাস আছে সে জানে কোথায় টাহাটুয়া থাকে তুই চুরিদারি করছ আমরা জানি হায় 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 ওই ছোটবেলা গনে ওই মোর একটু আতা করে চুরির অভ্যাস আনলে আমি পারবো এখন এই মাইয়াটারে যদি আমাদের দলে লন হলে টাহাটুয়া অনেক বাড়বে তোর মাথায় দিয়ে একসের ঘিলু আজগো থেকে তুই এই ডাকাত দলের সহ সম্পাদক তুই পদ পাইয়ে গেছো আর ওই সেমরিগুয়া সহ সম্পাদিকা ঠিক আছে যা দুইজনে মিললে সব মহিলা ভাতা যেমনে যা আছে কেসকে কোসকে সব হাতাই বাইর কর ও আল্লাহ এই সুখের দিন মুই দেখবো স্যার আমরা শিষ্যত্ব বরণ করছি খোলো না কা স্যারে কই শোনো রসুনে খুলে দে কেউ কোনো সাউন্ড করবেন না ডাকাত পড়ছে কার দ্বারা কি আছে এর মধ্যে কি আছে দেখ দে আল্লাহ বাবা ব্যাগ দে কেউ কোনো সাউন্ড করবেন না সাউন্ড করবেন না ডাকাত পড়ছে গুলি করিয়ে দেবে মরিয়ে যাইবেন এটার মধ্যে কি এটার মধ্যে কি আনছে কেউ কোনো লড়াচড়া করবেন না ডাকাত পড়ছে শুধু ক্রিম না সিরাম ক্রিম এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা এই মালামাল ঠিক মতো লইছো সব খাও মরছে এককালে ওস্তাদ এই মহিলার হাতে দুইটা স্বর্ণের চুরি আছে এতবার বুঝাইয়া কইলাম যে চুরি দুইটা দাও কুচ্চের নাম খালি মোরায় লমু এ হালার ফালা নিবি নেতা করবি কি আয় এ আমাকে মতো ডাহাইতে দ্বারে আবেগ অনুভূতির কোনো দাম নাই হ্যাঁ দাও জলদি দাও চাইয়ে রয়েছে জলদি করো একটা কুদ্দি একটা কল্লাস হয়ে গেলাম বজ্জাত মহিলা ভাইরে আমার জামাইটাই 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট করে মহিলা গেছে গা আমার ভিটা বাড়ি কিচ্ছু নাই এই চুরি দুইটা আমার বিয়ার চিহ্ন এই চুরি দুইটাই আমার শেষ সম্বল এইটা পাইছে আমার ডেলিভারি করবো আমার আর অন্য কিছু নাই যেমন আমার বাচ্চারা বাঁচাইতে ভাই আমি আপনাদের বেশি প্যান প্যান করবি না যেতে কইছি দিয়ে দিবি নাইলে এইটা দেখছো এইটা কি দেখছো কাকা আমি তো আপনার মাইয়ার মতো আপনার মাইয়া হইলে কি আপনি এই কাজটা করতে পারতেন কোন এখন আমার কোনো মাইয়ে পোলা নাই আমার লাগবে খালি টাকা আর টাকা টাকা ছাড়া দুনিয়া চলে না আপনারা যদি দয়া না করেন তাহলে আমার এই পেটে বাচ্চা নিয়ে আমি নদীতে ঝাঁপ দিমু নদীতে ঝাঁপ দেওয়ার শখ হয়েছে না নদীতে এই অমানুষ তোরা হ্যাঁ এ তোরা কোন মায়ের সন্তান ওইসব কোন মায়ের পেটে নরপিশাচ একটু মানে বলতে আছে তার স্বামী মই দিয়ে গেছে তার পেটে একটু সন্তান এর ভিন্ন তো তোরা হেরে মাফ করতে পারো নাকি এত লোভ তো গো অসাধ্য জানোয়ার গুলোর কথা কার দরদ উঠলেই পড়তে আছে না গর্ভবতীর লেগে মায়া হয় এখন তোরেও গর্ভবতী বানামো এই আরে ধরে লয়ে কেবিনে যা ধরো না কা এখন তোর কোন ভাবে বাঁচাইবে কোন বাপে বাঁচাইবো না আমার
কারণ এই লঞ্চের মধ্যে তো কোনো পুরুষ নাই। এই লঞ্চের মধ্যে যারা আছে সব কাপুরুষ। সবাইরে ছাড়িয়ে দিতে কম, তুই কিন্তু ভুল করতে আছো। সবাইরে ছাড়িয়ে দিতে কম, নাইলে এক ছেড়ে কল্লা নাড়াই গেলাম। ফালাইতে কো সবাইরে অস্ত্র। চল ফালা ফালা, এ ফালা, নাইলে তোকে একদম ছাওয়াইয়া দিমু তোকে বাসরে। ফালা। এই জন্তু জানোয়ারেরও প্রাণ আছে আর মানুষেরও প্রাণ আছে, কিন্তু জন্তু জানোয়ার দিয়া মানুষ আলাদা কিরপিন্নে জানো? জানো কিরপিন্নে মানুষ সৃষ্টির সেরা জীব জানো? কারণ মানুষের বিবেক আর আবেগ আছে, যেইটা তোগো নাই। একটা মাইয়া, আরে তো করে কোন মাই বেড়া রাখছে? কোন মাই? মাইয়াটা কত তোকে দ্বারা আত্মগতি মিনতি করছে, জানোয়ারের বাচ্চারা তোরা ছাড়ো নাই। হ্যাঁ, কারণ কারণ তোরা জানোয়ারের চোখ খারাপ, জানোয়ারের চোখ। মার বোন, মার মার বোন, মার মার মার, সবাই মার মার। এমন এক কাম কিন্তু আপনি না হলেও পারতেন। এত ঝুঁকি নেওয়ার দরকার আর লেখি? আপনি যদি কিছু হইয়ে যাইতে, আপনি যদি মরিয়ে যাইতেন, হলে কি হইতো? না, ঝুঁকি তো একটু নিছি ঠিকই, কিন্তু যদি ঝুঁকিটা না নিতাম ওরা কি আপনারা ছাড়িয়ে দিতে? সাইড দিয়ে হয়তো যেতে না, বড় জোর কি হইতে, মোরে বাইজিয়ে ফেলাইতে, মরিয়ে যাইতাম। হাতে আমনের কি? হেতে মোর কি, এই প্রশ্নটা না করিয়া মোর আব্বারে অথবা আপনার আম্মারে দেখে অত শিক্ষা নেওয়া উচিত যে মোর কি। আশা করি উত্তর পাইয়ে যাইবেন। মানে দেখেন, পৃথিবীতে যত সফলতা আছে অথবা যত সফল মানুষ আছে, তার পিছনে খোঁজ লইয়া দেখেন কোনো না কোনো নারীর অবদান আছে। আবার একটা ব্যর্থ মানুষ, একটা সকল ব্যর্থতার পিছনেও যদি খোঁজ লইয়া দেখেন, এর পিছনে দায়ী কোনো না কোনো নারী। আমি ছোটবেলার দিয়ে আব্বারে দেখছি, কোনদিন তার আমি স্থির দেখি নাই। এত সমস্যা হয় দুইটা। এই যে আব্বা আম্মারে বিয়ে করছে, আমি জন্ম নিছি, আম্মার খাওন খোরাক বরণ পোষণ সব ঠিক আছে, কিন্তু আব্বা কোনোদিন আম্মারে মন দিতে পারে নাই। কি মন তো আমনের আম্মার দিয়া লাগছে বহুত আগেই। এত করে আব্বা যেমন কোনদিন স্থির হতে পারে নাই, আমার আম্মায় তার প্রাপ্য হক দিয়া বঞ্চিত হয়েছে। ঠিক কোন কারণে যদি কালকে আমরা আড়াইয়া লাইতাম, আমিও হয়তো বিয়ে করতাম, আমারও বাচ্চা কাচ্চা হইতো, ওই মহিলার ভরণ পোষণ দিতাম, সব ঠিক আছে। ওই মহিলার কি মন দিতে পারতাম? বেঈমান কি হইতো না তার লগে? হ্যাঁ, কতজ্ঞ ঠিক কথাই বলছে। মুইও ছোটবেলা কোনে মোর মায়েরে দেখছি, কিসের যেন অপূর্ণতার মধ্যে গেরাস হয়ে থাকে। মনে হয় যে কোনো সিনেমা দেখতে আসি, সেইখানে কোনো একটা প্রেমের দৃশ্য আইলে আসুক আম্মা একটু চলে যেতে, না তো টিভি অফ করে দিতে, তখন বুঝতে পারি। বাদ দেন, এই ফির না হয় আমনে মোরে ওই ডাহাইতে রাত গনে বাঁচাইছেন, পরের ফির যদি কোনো ডাহাইত বা তার সেই তো বড় কিছু মোরে আক্রমণ হরে, হেলে মোরে বাঁচাইতে পারবেন? এমন কোন ডাকাইত আছে এই বাদশার বুক থেকে এই শাহজাহানকে কি আলাদা করবে? কেন দিয়ে না আর এই বিদ্যানের হলাহুলা বেবা কালে আলাদা করে দিলাম? খাও ওরে আল্লাহ, আমনের যে সোফা, এই সোফার লেগিয়া খালি ওই মারিটা লারা খাইছেন এই ফির, পরে ফির দেখা যাবে দাঁত নাই। ওই দিয়ে কথা বলতেছেন, কেমন লাগবে চিন্তা করেন। এই সমস্ত ভয় বাদশারে দেখাইয়া লাভ নাই। কে কি এখন যদি দাঁত মরে কোন থাকে সমস্যা নাই। এখন আমার দাঁত না থাকলেও আমার চাবাইয়া দেওয়া অন্য লোক আছে, সে চাবাইয়া দেবে, মুই গিলমু। অসভ্য লোক কোথাকার, এত অসভ্য দেখিনি।
ও